আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো ডিম দিয়ে লাউয়ের একটি তরকারি। এজন্য ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ করে এভাবে উঠিয়ে নিলাম। এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন তেল দিয়ে কড়াইয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এই তো এভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে এখানে একটু দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এভাবে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব। বেশি ভাজবো না ডিমগুলো। এই যে দেখুন কিভাবে ভেজে নিয়ে উঠে নিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো একটু বাদামি বাদামি কালার করে মুচমুচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে এখন এগুলো কষিয়ে নেব। আজকে রান্নাটা একদম ভিন্নভাবে করতেছি, দেখতে থাকুন সবাই। এভাবে কষিয়ে নিয়ে এখন সবগুলো লাউ ঢেলে দেব। এই তো ঢেলে দিয়ে এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। এই তো আরও একটু লাউ ছিল কাটা, এখন ওগুলো ঢেলে দিয়ে এভাবে ঢেকে দিলাম। এরপর দেখুন আমি একটু পানি দিইনি, কতটুকু পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে লাউ একদম সেদ্ধ হয়ে যাবে। এই তো এভাবে জাল বাড়িয়ে দিয়ে ঢাকনা উঠিয়ে দিয়ে নাড়াচাড়া করার পর একটু কষিয়ে নিয়ে এর ওপরে ডিমগুলো সব দিয়ে দেব। ডিম দিয়ে এখন এর ওপর দিয়ে দেব পানি। পানি দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিয়ে এর মধ্যে ওই পেঁয়াজ ভাজাগুলো সবগুলো দিয়ে আর 5-6 মিনিট রান্না করতে থাকবো। এই তো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। এরপরে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের লাউ দিয়ে ডিমের তরকারি।